নমস্কার, গতি চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি শ্রী শ্রী সারদা মায়ের একটি বাণী আপনাদের পাঠ করে শোনাব। কর্ম হতেই সুখ দুঃখ সব, তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন। একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন। তিনি তাকে অসন্তুষ্ট হয়ে বললেন, তুই আমাকে জল খেতে দিলিনি, তুইও এমনি কষ্ট পাবি, তোরও গলায় এমনি যাতনা হবে। ঠাকুর বললেন, দাদা, আমি তো তোমার মন্দ করিনি, তোমার অসুখ, জল খেলে অনিষ্ট হবে তাই দিইনি, তবে কেন তুমি আমায় এমন শাপ দিলে? তিনি কেঁদে বললেন, কি জানি ভাই, আমার মুখ থেকে ও কথা বেরিয়ে পড়ল, এ তো অন্যথা হবে না। ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন, এই তাঁর সাথে গলায় ঘা, তা তোমাদের আর কারো কিচ্ছু হবে না, যা ভোগ আমারই হলো। আমি বললুম, এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই এরূপ হলো? তিনি বললেন, তার যে সিদ্ধ বাক্য ছিল, ভালো লোক, এমনি যেসে বললে কি হয়? কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে কাল সেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরত রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঁঠায় মিলে তাকে এক কোপে কাটলে, তার আর পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায়। শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 114। এখান থেকে আমি আপনাদের এটি পাঠ করে শোনালাম। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অল করে দেবেন। আর নিচে কমেন্ট বক্সে একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন, পাশে লাইকটা অবশ্যই করে দেবেন। খুব ভালো থাকবেন। আজ এইটুকুই, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।